ওয়াহির খুরাক আছে, কিছু সহজ আয়াত আছে, আপনি এগুলা শুনতে পারেন। আমি এরকম সবসময় পড়া হয়, ইমাম সাহেবরা পড়েন বা আমরা পড়ি, এরকম একটা সূরা থেকে কিছু তেলাওয়াত করছি, আমি এখান থেকে বলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা বলছি কি, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব, যে আল্লাহ তাআলা শপথ নিয়েছেন আসমানের, সামা। আল্লাহ তাআলা কোনো কিছু শপথ নেওয়ার মানে কি, যে আল্লাহ তাআলা এটার গুরুত্ব বোঝান এবং এটা তখন মূল্যবান বিষয়ে পরিণত হয়, অথবা আমাদের কাছে যেটা অনেক বড় সেটাকে আল্লাহ তাআলা এটা শপথ নিলেন। এবং আল্লাহ এই ক্ষেত্রে স্বাধীন, যে কোনো কিছুর শপথ আল্লাহ নিতে পারেন, কিন্তু উম্মত হিসাবে, বান্দা হিসাবে আপনার জন্য নিষেধ, আপনি আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ নিতে পারবেন না। পারবেন? আপনি কি বলতে পারবেন আসমানের কসম? না, পারবেন না। আল্লাহ তার সৃষ্টির অনেক কিছুর কসম নিয়েছেন, আর সৃষ্টি জগতের মধ্যে মানুষের মধ্যে একজনের জীবনের শপথ নিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। তো আল্লাহ তাআলা সামার শপথ নিলেন, আর তারিকের শপথ নিলেন। তারিখ কি, বলে এটার অনেক ব্যাখ্যা। কেউ কেউ বলেন যে এটা হচ্ছে মানে ইবনে আব্বাস বা অনেক থেকে বর্ণনা আছে এরকম, এটা হচ্ছে একটা চতুর্থ আসমানের একটা তারকা। কেউ বলছে যে না, এটা হচ্ছে যেটা শয়তানকে ছুঁড়ে মারা হয় যে তারকা। যাই হোক, তারকার শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, এবং সেটা কি আলোকিত প্রজ্জ্বলত তারকা, নাজমুস সাকিব। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোন বান্দা নাই যার জন্য হাফেজ নাই, যার জন্য সংরক্ষণকারী ফেরেশতা নাই। সুবহানাল্লাহ। আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আপনি এই আয়াত থেকে যখন বুঝলাম, আমরা যখন এটা বুঝলাম, অনেক আয়াতে আপনি এটা পাবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরেকজন আছেন কিনি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ফেরেশতা যে কিছু বললে লিখে ফেলেন, এমন ফেরেশতা আছেন। আর কিরামান কাতিবিন, যারা লিখেন, ইয়ালামুনা মা তাফআলুন, তারা যা করে তারা যা জানেন। একখানা হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষের পিছনে আল্লাহ 160 জন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা অনেক সময় কি হয়, আল্লাহর ফেরেশতাদেরকে আপনি আমি তাড়ানোর ব্যবস্থা করতে পারি। যেমন কেউ যদি অপবিত্র থাকে, ফরজ গোসল যখন কেউ না করে থাকে বা অপবিত্র থাকে, তখন আল্লাহর ফেরেশতাদের জন্য এটা কষ্টের কারণ হয়। বুঝেন না কথাটা? এই জন্য আমি অনেক সময় অনেক জায়গায় বলছি এটা, যে রাতের বেলা অনেকে বলেন ভয় করে, ভয়ে অনেক কিছু দেখেন, এরকম বলেন না অনেকে। সেটা কি, আপনার যদি গোসল এই মুহূর্তে আপনি নাও করতে পারেন, তাহলে আপনি অজুটা করে ঘুমাবেন, তখন আপনি হেফাজত হয়ে যাবেন। নামাজের অজুর মতো অজু করে ঘুমাবেন, কারণ আরেক নামাজ মিস হওয়ার আগ পর্যন্ত আপনি স্বাধীন আছেন, গোসল না করলেও চলবে, কিন্তু আরেকটা নামাজের রক্ত আসার আগেই আপনাকে গোসল করতে হবে। যাই হোক, আমি সংক্ষেপ করছি। আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এখন ফেরেশতারা কখন আপনার সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, তাদের সহায়তা আমরা পাবো, যে আমি যদি পবিত্রতা অবলম্বন করতে পারি, আমি যদি অজুর সাথে থাকি, এটা সালাহুল মুমিন বলা হয়েছে, ওয়াজিবু আলাল ওযু, অজুর উপরে তোমরা টিকে থাকো, কারণ এটা মুমিনের অস্ত্র। সুবহানাল্লাহ। কিভাবে অস্ত্র? আমি যখন পবিত্র থাকি, তখন আল্লাহর ফেরেশতারা, আল্লাহর শক্তি আমার সাথে কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তার জন্য, আমাদেরকে পর্যবেক্ষণের জন্য, আমাদের কথা লিখে রাখার জন্য, বুঝেন না কথাটা, কি করা হয়েছে, যে আপনি আল্লাহ ফেরেশতা নিয়োজিত আছেন। দেখবেন এই সমাজের কাদের কথা লিখে রাখা হয় ইতিহাসে, বলে দামি মানুষ যারা, তাদের কথা ইতিহাসে লেখা হয় নাকি? আর কার কথা লেখা হয়? বলে যিনি অত্যন্ত পরিচিত মানুষ, তার কথা পত্র পত্রিকায় লেখা হয়, হয় কিনা? ইতিহাসে লেখা হয়। আর আল্লাহর কাছে তার প্রত্যেকটা বান্দাই সম্মানিত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সকলের জীবন আলোক্য লিখায়া রাখেন। সুবহানাল্লাহ। আপনার আমার জীবন লিখিত হয়, অনেক দামি জায়গায় লিখিত হয়। সুতরাং আমরা চাইবো আমাদের এই পাতাটা যেন কি হয়, আলোকিত পাতা হয়, এটা যেন কালো অধ্যায় না হয়। আল্লাহ আমাদেরকে তার গোলামের উপর টিকে থাকার তৌফিক দান করুন, আমিন। তো আমরা যেটা বলছিলাম, কোরআন কারীম থেকে
যের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা তো ঈমান আছে না সকলের? আপনাকে ঈমানের মধ্যে এটা আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, কোরআন সত্য এটা মানতে হবে, জান্নাত জাহান্নাম সত্য এটা মানতে হবে। আকীদার অংশ না এগুলা। কিন্তু আমি বলছিলাম এই কথা যে অনেক মানুষ আছে, ধরেন এখনকার যুগে আপনার একটা তরুণ বাচ্চা 18 বছরের একটা সন্তান এমন হইতে পারে, শিশু সন্তান এমন হইতে পারে, অনেক বয়স হওয়ার পরে হইতে পারে কারো মনে একটা সন্দেহ চলে আসছে, ধরেন কোরআন নিয়ে একটা সন্দেহ উঠাই দিল যে এত আগের কিতাব কে লিখে রাখছেন, কিভাবে লিখে রাখা হয়েছে, হ্যাঁ, এগুলা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে আপনার মাথায়, তাহলে এই জন্য আমি অনেককে বলি যে বিজ্ঞান দিয়ে কোরআনকে প্রমাণ করার প্রয়োজন নাই। ইমানদার যে নবীকে বিশ্বাস করে সে কোরআন সত্য এটা বিশ্বাস করে, করে কিনা? কিন্তু ওয়াসওয়াসাকে দূর করার জন্য আপনি কিছু জায়গায় ওয়াসওয়াসা থেকে মুক্ত থাকার জন্য কিছু বিষয় বৈজ্ঞানিকভাবে আপনার জানা থাকলে ভালো। যদি কখনো কোনো ওয়াসওয়াসা আসে বা প্রশ্ন আসে, আপনি এটার উত্তর দিতে পারবেন। যেমন সামনে যে একটা আয়াত আছে, চা খাওয়ার লড়াছড়ায় আমি আওয়াজ হতাম, বিসমিল্লাহ, আমি খাই দিয়েছি আগে তিনটা মারি দেব। আলহামদুলিল্লাহ, যেটা বলছিলাম যে এই যে আয়াতটা আমরা বলছি, আমি কিন্তু এটা ছাত্র বয়সে এটা পড়ছিলাম, আপনারা প্রতিনিয়ত এটা শুনছেন, এটা আয়াত এবং এটার দলিলটা জেনে রাখেন। যেটা কি আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের উচিত হচ্ছে সে যেন দৃষ্টি দেয়, খেয়াল করে যে তাকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে। কে বলতেছেন এটা? আল্লাহ বলতেছেন যে মানুষ যদি, আল্লাহ বলছেন অমিন, হ্যাঁ আমি কি করব তোমাদের জন্য, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি অচিরেই তাদেরকে দিগন্তে আমার আয়াত নিদর্শনগুলো দেখাই দেব, আর তাদের নিজেদের সত্তার মধ্যেও আমার নিদর্শন দেখাই দেব। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যাতে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহই সত্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কিভাবে দেখাই দিলেন? এই যে সামার কথা আল্লাহ বলছেন, এটা আল্লাহর একটা নিদর্শন কিনা? আচ্ছা, কিভাবে নিদর্শন? এটা অন্য আয়াতের মধ্যে, অনেক আয়াতে আসছে, এই আয়াতের মধ্যে পরে আসছে। আর এখানে যেটা বলছি আমি, যে আল্লাহ কোরআন কারিমে বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের উচিত সে যেন তাকায় তাকে কোথা থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ আবার বলছেন কোথা থেকে বানাইছে, খুলিকা মিন মাইন দাফিক, তাদেরকে স্খলিত এবং খুব গতির সাথে নির্গত হওয়া পানি থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখানে অনেক বয়সের মানুষ আছেন, আপনারা বুঝতেছেন নিশ্চয়, বুঝেন কিনা? আল্লাহ প্রমাণ বলে দিচ্ছেন কি, কোথা থেকে কোথা থেকে। এই জায়গায় এসে বিজ্ঞানের সাথে এই জায়গায় এসে আপনার মিলটা খুঁজে দেখেন। আল্লাহ নবী যখন কোরআনের কথা বলছেন, কোরআনের আয়াত বলছেন, তখন এই বিজ্ঞান কি ছিল? এই বিজ্ঞান কি ছিল? এই বাচ্চারা আমার দিকে তাকাও। হ্যাঁ, তো কোরআন যখন নাজিল হয়েছে তখন কি ছিল না? বিজ্ঞান ছিল না। আল্লাহ রসুল এমন একটা যুগে আসছেন, এমন একটা সময়, এমন একটা এলাকায় আসছেন যে এলাকায় মানুষও শিক্ষিত ছিল না। এমনকি আল্লাহ তার রসুলকে জাগতিক শিক্ষা থেকে মুক্ত রাখছেন। কেউ বলতে পারবে না যে নবী অমুক দেশে গিয়ে অমুক জায়গায় ডিগ্রি নিছেন বা উনার এলাকায় কারো কাছে পড়ছেন, এটার কোনো প্রমাণ নাই। আল্লাহ নবীকে বলছেন উম্মি, যে আমার নবীকে আমি লেখাপড়া থেকে মুক্ত রেখেছি। সুবহানাল্লাহ। কেন? কোরআনের সত্যতা প্রমাণের জন্য। তাইলে বলেন, যখন বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান নাই, সেই সময় প্রচলিত জ্ঞান থেকেও তারা দূরে, সেই আরব উপদ্বীপে যেটা কি হলো, যে আল্লাহ রসুল আসলেন, তিনি একটা আয়াত বললেন, একটা সৃষ্টি তত্ত্বের কথা বললেন। এটা যদি আইসা এখনকার যুগে বিজ্ঞান আসছে, তারা যদি এটা চ্যালেঞ্জ করে এবং বলে যে না এই কথাটা ঠিক, যেমন এখানে বলা হচ্ছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তার পিতার মেরুদণ্ডের হাড় থেকে নির্গত পানি থেকে আর মায়ের বক্ষদেশ থেকে বের হওয়া পানি থেকে। এখন আজকে আমি বক্তব্য দিয়েছি হাইকোর্টে, মসজিদে,
একজন ডাক্তার বসা ছিলেন। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের ডাক্তারি বিদ্যা কি বলে? বলে হ্যাঁ, এখনকার ডাক্তারি বিজ্ঞানও বলে যে মানুষের সৃষ্টি দুইটা উপাদান দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি এটা বুঝতে পারলেন কিনা যে 1450 বছর আগে জ্ঞান বিজ্ঞানের এই উৎকর্ষতার আগে আমাদের উম্মি নবী যে কথা বলছেন সেই কথাটা এখনকার আধুনিক যুগের বিজ্ঞান এটার সাথে মিলতেছে না অমত করতেছে? তাইলে এই কোরআন সত্য কিনা? এই কথাটা বিশ্বাস তো আমরা এমনি ইমানের জোরে করি কিনা? আবার সাথে সাথে দলিলও আছে কিনা? এই যে আয়াত খুলিকাল ইনসানু মিম্মা খুলিক ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। এখন আল্লাহ কি বলতেছেন? যখন যারা অস্বীকার করে যে আল্লাহকে, এদেরকে আবার মরে গেলে আবার কে এদেরকে জাগাবে? তো আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলতেছেন, বলেন তো। আল্লাহ বলতেছেন যে ইন্নাহু আলা রাজাইহি লাকাদির। এই যে মানুষকে ময়লা পানি থেকে আমি বানাইলাম, সেই মানুষকে অবয়ব পাওয়ার পরে মরে গেল, সেই মানুষকে আবার পুনরায় জীবিত করতে আল্লাহ অবশ্যই সক্ষম। আচ্ছা বলবেন কেন এই কথা বললেন? একটা সৃষ্টি যদি মূলতই না থাকে, যেমন একটা ঘর এখানে আছে, এটা ভেঙে ফেলা হয়েছে, ওই এলাকার একটা বাচ্চাকেও যদি বলেন এটা আঁকতে পারবে কিনা? বুঝলাম না কেন? সহজ হয়ে গেল না? আর এটা তো আগে দেখছে সে। তা আল্লাহ বলতেছেন প্রথম যে আমি বানাইলাম আমার জন্য এটা অনেক সহজ। প্রথমবার যে বানাইতে পারছে, দ্বিতীয়বার তার জন্য বানানো সহজ না কঠিন? আল্লাহ বলছে ইন্নাহু আলা রাজাইহি লাকাদির, যে তিনি তোমাদেরকে পুনরুত্থিত করতে কি সক্ষম? অবশ্যই সক্ষম। এই জন্য এক বুজুর্গ বলছিলেন, আমাদের যে সৃষ্টি তত্ত্বের দিকে তাক দৃষ্টিপাত করে তিনি কি বলছিলেন, যে বলছেন দেখো মানুষ অহংকার করার সুযোগ নাই, কারণ মানুষের সূচনা ময়লা পানি থেকে, আর সারা জীবন ময়লার ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়ায়, মারা যাওয়ার সাথে ময়লার সাথে মিশে যায় কিনা? জন্ম হয়েছে কোথা থেকে? বলে আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তাদেরকে ময়লাযুক্ত পানি থেকে সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। তো ময়লা পানি থেকে সৃষ্টি, আর সকলের সাথে ময়লার ট্যাঙ্কি আসেনি, আছে কি নাই? আর মারা যাওয়ার পরে এই শরীর কি গড়ে রাখা যাবে না ময়লা হয়ে যাবে? সুতরাং যে মানুষের সূচনা হচ্ছে ময়লা থেকে, ময়লা নিয়ে ঘুরে বেড়ায় আর ময়লার সাথে মিশে যায়, তার অহংকার কোনো সুযোগ নাই। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে তুমি জমিনে কি করো না, অহংকারের সাথে চলো না, কারণ এই জমিনকে তুমি বিদীর্ণ করতে পারবে না। এবং আল্লাহর একটা সৃষ্টি পাহাড় আছে, এই পাহাড় থেকেও তুমি তোমার মাথা উঁচু করতে পারবে না। সুতরাং তুমি বিনয়ের সাথে চলো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো যাই হোক, তারপরে কি ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। এটা হচ্ছে কি, কোন দিনে আল্লাহ আমাদেরকে পুনরুত্থিত করবেন? ইয়াউমা তুবলাস সারাইর, সেদিনে মানুষের সকল পর্দা, আমলের পর্দা উঠে যাবে। হ্যাঁ, মানুষের এইখানে হাদিসের মধ্যে এসেছে যে কি কি মুরাদ করা হয়েছে, যেখানে মানুষের সালাত, নামাজ, মানুষের যাকাত, সওম, রোজা এবং ফরজ গোসল, এই বিষয়গুলো। ফরজ গোসলের কিছু নিয়ম আছে কিনা? আর আপনি ধরেন গোসল করলেন, নাকে পানি দেন নাই, কেউ দেখে নাই, সেটা কিয়ামতের দিন এটা প্রকাশ পাবে কি পাবে না? সারা শরীরে 3 বার ভালো করে, আমরা বুঝছি এখন মানুষ তো শৌখিন, অনেক বেশি গোসল করে, গোসলের সময় লাগায় বেশি, সাবান লাগায়, খারাপ নাই, কিন্তু নিয়ম মতো করতে হবে। খালি সাবান লাগাইলেই হবে? যে আপনার কুলিটা ঠিক মতো গড়গড়া করে করতে হবে, নাকে ঠিক মতো পানি দিতে হবে, যতটা জায়গায় সুযোগ আছে পানি দেওয়ার, পানি ঢুকানোর, নাভির মধ্যে বলেন, কানের মধ্যে বলেন, পানি ঢুকাইতে হবে কিনা?
আর এইটার জন্য কি কোনো পাহারাদার আছে আপনার জন্য? না, আপনি আল্লাহর ভয়ে এটা করবেন, না হয় কিয়ামতের দিন আপনার আমার পর্দা উন্মোচিত হয়ে যাবে। ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেই দিনে কোনো শক্তি, কোনো সাহায্যকারী মানুষের জন্য থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউইহি ওয়া মান ফিল আরদি জামিআ। যে আল্লাহ বলছে সেদিনে মানুষ তার ভাই থেকে, পিতামাতা থেকে, সবাই থেকে তারা পলায়ন করবে। এই জন্য আমরা আমাদের সারাইরকে আমরা সংশোধন করব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সারাইর কি? কোরআন কারীমে আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিনে কারো সম্পদ, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তার মাল, সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিষ্কলুষ অন্তর নিয়ে যে আসছে কেবল তাকেই কবুল করা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। এই অন্তর কলুষ যুক্ত না মুক্ত, এটা কে জানেন? বলে আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। আপনি আমি, আমাদের সমস্যা কি? যখন এক লোকে যদি নামাজও পড়ে, তা আপনি কইবা আমি কইব, বলে কিসের নাম কিতাব হয় আমরা এলাকা, ইমান নাই দৌড়ো কিসের নামাজ পড়ো, হয় না? এই কথাটা কওয়া ঠিক নেই, আমার বুঝি না, আমি এখানে কই না। সেটা হইতে পারে, এই কথাটা ঠিক হইতে পারে, ভুলও হইতে পারে, আমি মনে করি যেটা। যেমন ধরেন আপনি কাউকে নসিহত করতেছেন যে সে যেন নিয়ত শুদ্ধ করে, আপনার ছাত্র হয়, মুরিদ হয়, বলতে পারেন যে মিয়া নিয়ত শুদ্ধ করো, সুন্দর করো, ঠিক আছে না? আচ্ছা, এই অর্থে। কিন্তু আসলে আপনার ইমান দেখার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছেন? হাদিস শরীফে আসছে নাহকুমু আলাস সারা আলা জাওয়াহির ওয়া আলাল্লাহি আস-সারাইর। আমরা ফতোয়া দেই, হুকুম জারি করি বাহ্যিকতার উপরে, আর ভিতরের খবর জানেন কে? এবং আল্লাহ বলছেন ওই দিনে আবার সকলের সামনে এটা প্রকাশিত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। অন্তরকে কুলুষ মুক্ত রাখবো। বলে পীর সাহেবরা খালি কলবের জিকির, কল পরিষ্কারের কথা বলেন, কই পান? বলে এই সমস্ত আয়াতে কিসের কথা বলা হইল? বলে ইয়াউমা তুবলাস সারাইর, তোমার যে অন্তরের যত গোপনীয়তা আছে, তোমার আমলের যত গোপন দিক আছে, সেই দিনে সব প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ সেদিন আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না, আমিন। সেই জন্য আমরা কি করব? যে আমরা আমাদের বহিরাঙ্গন, আমাদের অবয়ব, আমাদের জাহিরকে যেভাবে সংশোধন করার চেষ্টা করব, আরো বেশি চেষ্টা করব যেন আমাদের বাতিনটা আলোকিত হয়। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহাহ। আমার দাদা সাহেব খুব মায়া করেন না এলাকার মানুষকে, মানে আমি জানি আপনাদের খুব মহব্বত সাহেবের সাথে, নাকি? সাহাবের দিকে খেয়াল করিয়েন, রেকর্ড থাকলে শুনিয়েন যে সাহাব জীবনে কয়েকটা দোয়া খুব কমই ছাড়তেন, এর মধ্যে এই একটা দোয়া ছিল, আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহ। এই দোয়াটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ আমার সকল হালতকে আপনি ইসলাহ করে দেন, আমিন। এখন আপনি ভাঙ্গে ভেঙ্গে আপনি আল্লাহকে কি বলবেন? আল্লাহ আমার নামাজ সুন্দর নাই, আল্লাহ আমার কোরআন পড়া সুন্দর নয়, আল্লাহ আমার মানুষের সাথে ব্যবহার ঠিক নাই, আমার পরিবারে আমার ব্যবহার ঠিক নাই, আল্লাহ আমি মানুষকে দান করতে গেলে মন আটকায় দে। এত বিস্তারিত ব্যাখ্যা দিতে না দিয়ে সংক্ষেপে বললেন আল্লাহ আমার সব হালকে আপনি ইসলাহ করে দেন। এটা হাদিস শরীফের দোয়া, নাকি? আর এই মাত্র যে দোয়া পড়লাম, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আল্লাহ আমার অন্তর জগৎকে বহির জগৎ থেকে বেশি সুন্দর করে দেন, আর বহির জগৎকে ইসলাহ করে দেন, সুবহানাল্লাহ। বহিরঙ্গন যদি, বহিরঙ্গন বলতে কি? যেমন একজন লোক নামাজ পড়ে, কথা বুঝেন, এটা হলো শরীয়ত মান্য সে। এখন এই নামাজের মধ্যে মানে বুটো দাঁড়াইবার আগে নামাজি হয়ে মানুষ আছে, আসেনি? এন কিতার লাগিও নামাজ পড়িস, নামাজ কিতা আল্লাহ লাগে করলা না বুটো লাগে করলা, মানে আছে তো, মানে বুট একটা বিষয় হইলাম আর কি। আর অনেক বিষয় আছে ভেঙ্গে ভেঙ্গে বলতে গেলে লজ্জাই লাগে আমার কাছে, যে আমি একটা কাজ করতেছি, দান করতেছি, কিসের জন্য? নাম ফুটানোর জন্য না আল্লাহর ওয়াস্তে দিচ্ছি? এখন এটার বিচার কে করবে? বলে কেউ যদি দান করে আমরা সবাই বলবো যে সে নিশ্চয়ই আল্লাহর ওয়াস্তে দিছে, কিন্তু তিনি আল্লাহর ওয়াস্তে দিছেন কিনা তিনি জানেন, তার আল্লাহ জানেন, নাকি?
আমার একটু উল্টা হয়েছে বিষয়টা, যে আমরা হয় এই লোকে যদিও নামাজ পড়ে দিল ঠিক নাই, বলে দিলর দায়িত্ব আল্লাহ তোমার দিছুন নি, হ্যাঁ বলে বেটা টেকা যদিও দে দান করে লোক ঠিক না, কেন দে আমরা তো জানি না, বলে এই জানার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই। আমরা প্রত্যেকে আমরা নিজেকে নিয়ে ব্যস্ত হব, আমার ভাইয়ের জাহেরের উপর আমি কথা বলবো, নামাজ পড়েন নামাজি মানুষ, ঠিক আছে না, ঠিক আছে না? আচ্ছা, আর আমি আমার বাতিল নিয়ে ব্যস্ত হব, যে আমি যেভাবে চলতেছি রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে বহু সংখ্যক সাহাবী এমন ছিলেন, ইয়া আল্লাহ দেখেন অবস্থা, সাহাবায়ে কেরাম নিজেদেরকে, অনেক সাহাবী বারবার বলতেন আমার মধ্যে কি নেফাক আছে কিনা আমি ভয় করি, সুবহানাল্লাহ। বুঝেন না কথাটা? যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন হানজালা রাদিয়াল্লাহু আনহু কেঁদে বের হচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন কি হলো হানজালা? তিনি বললেন হে আবু বকর, নাফাকা হানজালা, হানজালা বোধহয় মুনাফিক হয়ে গেল কিনা। বলে কেন? বলে আল্লাহ রসুলের সামনে আসলে মনের যে গতি থাকে, আর বাইর হয়ে যাওয়ার পরে মনের ওই গতি থাকে না, আমি কি মুনাফিক হয়ে গেলাম কিনা। দুইজনই রাসূলুল্লাহর কাছে গেলেন, আল্লাহ রসুল বললেন এটাই মানুষের স্বভাব, আমার সামনে থাকতে তোমাদের যে হাল হচ্ছিল এটা যদি অব্যাহত থাকে তাহলে আল্লাহর ফেরেশতারা তোমাদের সাথে তোমাদের বিছানায় এসে মুসাফাহা করবেন, সুবহানাল্লাহ। এই যে আমরা মসজিদে যখন মন থাকে, মসজিদে থাকি, মসজিদে বাইরে এলে মন উল্লাহান থাকেনি, থাকে না। এখন তো আরো বেশি জটিল হইছে, মসজিদ থেকে বারোইও ফয়লাত আল্লাহর নাম লই না মোবাইল হাতে লই, কোনটা আগে বলেন? এই রূপ তো সবার ভাই, আপনাদেরকে বলছি না, সবার আছে কিনা এটা। যেন আমি অনুরোধ করি অনেক জায়গায় যে তাসবিহ হাতে নিয়ে চলার মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, তবে মোবাইল হাতে নেওয়ার চেয়ে তসবিহ হাতে নেওয়া ভালো, কি বলেন? যে তসবিহ ঠেলায় যদি মোবাইলটা পকেটে যায় তো এটা একটা উপলক্ষে আমরা বাঁচতে পারলাম, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তা আমি বিচ্ছিন্নভাবে দু একটি কথা বললাম, আমার কথা আমি শেষ করতে চাই। আর এখানে বিমানবন্দর খুব কাছে মনে হয়, একটু পরে পরে আসে নাকি? আচ্ছা অসুবিধা নাই। তো এলাকার বাচ্চাদের সৌভাগ্য, আমরা তো বিমান দেখার জন্য একসময় আসতাম, বুঝলেন নাই, যে আসতাম আর সাবরে রিসিভ করা হইতো না ওই সময়, আমরা তো সাবরে বাড়িতে গেলেও দেখতাম পারবো, কিন্তু ছোটখালে আসতাম শুধু বিমান দেখা হলো। আচ্ছা যাক, শুনুন তো যেটা আয়াত করলাম এখান থেকে আমরা কিছু বিষয় শিখতে পারলাম, যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ নিতে পারবো না, এবং আল্লাহ তাআলা এই শপথের মধ্য দিয়ে আমাদেরকে যেটা বলে দিচ্ছেন যে আমরা আমাদের মূল সৃষ্টির দিকে আমরা নজর দিলে আমাদের আল্লাহকে আমরা চিনতে পারবো। আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ তাআলা তার কোরআনে মানুষের সৃষ্টি তত্ত্বের যে তত্ত্ব দিয়েছেন 1450 বছর আগে, কোরআনের দেওয়া সেই তত্ত্ব হুবহু বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিয়ামতের ভয়াল দিনের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যেদিনে আমাদের সকল খবর প্রকাশিত হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। এই জন্য আমরা এই দোয়া, আমাদের পীর মুর্শিদ যে দোয়াটা শিখিয়ে দিয়েছেন সেটা কি? আল্লাহুম্মা জাল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়া জাল আলানিয়াতি সালিহাত, যে আল্লাহ আমার বাহ্যিক আচরণ, ইবাদত বন্দেগী বা আমার যে চলাফেরা আছে এর চেয়ে আরো সুন্দর করে দেন, আমার ইসলাহ করে দেন আমার অন্তরকে, আর বাহির অঙ্গনকেও আপনি ইসলাহ করে দেন। এটা যদি ইসলাহ হয় তাহলে ওটা আসলাহ হবে, এটা সংশোধন হইলে ওটা বেশি সংশোধন হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমি আর কথা বিশেষ করলাম, আসসালামু আলাইকুম। এখন তো বাচ্চা কেউ বেশি প্লেন হয়। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দুভাগুল লতিফি আফিজিয়া মাদ্রাসায় 2024 সালে 3 জন ছাত্র হিফজ সমাপনী হিফজ শেষ করেছেন। 1 নম্বর মোহাম্মদ আব্দুল কাদির, পিতা মোহাম্মদ আব্দুল মোনাফ, গ্রাম পুয়াইনকাটা, ডাক সাহেবের বাজার, থানা বিমানবন্দর, উপজেলা সদর, সিলেট। আলহামদুলিল্লাহ, আমাদের প্রায় 25 জনের মতো ছাত্র আছে। আমরা ইনশাআল্লাহ আগামী বছর আমাদের আশা যে আরো অনেক
অনেকে হিপ শেষ করবে এবং আমাদের নতুন একটা বেড উঠছে। আমরা আপনাদের দোয়া এবং সহযোগিতা আশাবাদী যে আমরা 2-1 বছরের ভিতরে ইনশাল্লাহ ভালো একটা অবস্থানে যাবে। আপনাদের ওইখান থেকে 2 নম্বর মোহাম্মদ নিজামুদ্দিন, পিতা শহীদ মিয়া, গ্রাম বাগাইয়া হাওয়া, ডাক হাদারপাড় বাজার, থানা গোয়েন্দা। তিন নম্বর মোহাম্মদ রহিমউদ্দিন, পিতা মোক্তার মিয়া, গ্রাম কান্দিপাড়া, ডাক সাহেবের বাজার, থানা বিমানবন্দর, উপজেলা সদর সিলেট। আলহামদুলিল্লাহ, চাকরিপ্রাপ্ত ছাত্রদের পক্ষ থেকে আজকের সম্মানিত আমাদের প্রধান অতিথি জনাব মৌলানা আহমদ হাসান চৌধুরী সুলতলি সাহেবকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাচ্ছেন। এবার দুবাগুল লতিফি আবিদিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ এবং হিপ সমাপনী ছাত্র বৃন্দের পক্ষ থেকে জনাব দাদা হুজুর হযরত মাওলানা হাফিজ নিজামুদ্দিন সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করছেন। লতিফিয়া ছাত্র সংসদ দুবাগুল লতিফি আবিদিয়া মাদ্রাসার পক্ষ থেকে পাগড়িপ্রাপ্ত ছাত্রদের মধ্যে ছাত্রদেরকে সম্মাননা প্রদান করছেন হাফিজ মোহাম্মদ আব্দুল কাদের। লতিফিয়া ছাত্র সংসদ দুবাগুল ছাত্র সংসদের পক্ষ থেকে হিপ সমাপনী সমাপ্তকারী ছাত্র হাফিজ মোহাম্মদ নিজামুদ্দিনকে সম্মাননা প্রদান করছেন। লতিফিয়া ছাত্র সংসদ দুবাগুল লতিফিয়া আবিদিয়া মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে হিপ সমাপনকারী ছাত্র হাফিজ রহিমউদ্দিনকে সম্মাননা প্রদান করেছেন। Uno kulewa da. Wa. Hey. Kulewa kuno yoto. Kulewa na kane. তিনজন খালি আইন করে গো। হিপ সমাপনী ছাত্রদের পক্ষ থেকে অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক সাহেবকে উপহার প্রদান করছেন অত্র মাদ্রাসার ছাত্র হিপ সমাপনকারী মোহাম্মদ আব্দুল কাদের। হিপ সমাপনকারী ছাত্রদের পক্ষ থেকে অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ সাবেল আহমদ সাহেবকে উপহার প্রদান করছেন হাফিজ নিজামুদ্দিন। হিপ সমাপনকারী ছাত্রদের পক্ষ থেকে দুবাগুল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবকে উপহার প্রদান করছেন অত্র মাদ্রাসার ছাত্র হাফিজ মোহাম্মদ রহিমউদ্দিন। হিপ সমাপনকারী ছাত্রদের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহনুর আহমদ সাহেবকে উপহার প্রদান করছেন মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ আব্দুর রহিম ও মোহাম্মদ নিজামুদ্দিন। অত্র মাদ্রাসার
কার্যকারী কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব রাজন আহমদ রাজু সাহেবকে এই সমাপনকারী ছাত্রদের পক্ষ থেকে উপহার প্রদান করা হচ্ছে। এই সমাপনকারী ছাত্রদের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ক্যাশিয়ার জনাব লালমিয়া সাহেবকে উপহার প্রদান করা হচ্ছে। অত্র মাদ্রাসার কার্যকারী কমিটির অন্যতম সদস্য সাহেবকে এই সমাপনকারী ছাত্রদের পক্ষ থেকে উপহার প্রদান করা হচ্ছে। অত্র মাদ্রাসার সাবেক সেক্রেটারি